বলছি আমি বেরালাম কাজে, ঠিক আছে? শোনো না, বলছি কি যে বাবার পেনশনের টাকাটা কিছু দেখলে? বাবা গতকালকেও আমাকে বলছিল আর কি। তোমাকে তো বললাম যে বাবার পেনশনের কাগজপত্রের সমস্যা আছে, তাই টাকাটা ঢুকছে না। তুমি আবার সকাল সকাল বেরানোর সময় এইসব কথা নিয়ে বসে পড়লে কেন? আসলাম। আচ্ছা ঠিক আছে। কিরে বাবু, মাস তো শেষ হয়ে গেল, এখনো তো পেনশনের টাকা হাতে পেলাম না। তুই কি আজকে ব্যাংকে যাবি? ওফ বাবা, তোমাকে আমি কতবার বলেছি যে তোমার পেনশনের টাকাটা ঢুকছে না, নিশ্চয়ই কাগজপত্রের কোনো সমস্যা আছে। তাই আমি পরে দেখবো, এখন বেরাচ্ছি কাজে, বেরাতে দাও, পরে দেখছি এসে। এইগুলো কিসের ট্রানজাকশন? এগুলো তো বাবার পেনশনের ট্রানজাকশন। তার মানে অভ্র প্রত্যেক মাসে টাকা তুলছে, আর আমাদেরকে মিথ্যা কথা বললো যে কাগজের সমস্যা। আজকে আসুক ও। হ্যাঁ বল। আরে হ্যাঁ, ফোনের ফিচার্সটা আমিও দেখেছি। হ্যাঁ, আমি এই মাসে কিনবো তো। এই তো কাল পরশুই কিনবো, বাবার পেনশনের টাকাটা আমি হাতে পেয়ে গেছি, ওই টাকাটা দিয়ে কিনবো। না, বাবা জানে না, অনেক মাস ধরে বাবাকে আমি পেনশনের টাকা দিচ্ছি না, তুলে তো আমি নিজেই রেখে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই ভাই এবার ফোনটা রাখ, তোর জন্য আমি এবার ঘরে ধরা পড়ে যাব। রাখ ফোনটা, রাখ, ঠিক আছে? পরে কথা বলছি, চল। এ কি বাবা, তুমি এখানে? আমি এই বাড়িতে থাকবো না তো কোথায় থাকবো রে বাবু? তুই ভুলে গেছিস যে আমি এই বাড়িতেই থাকি? ও তাহলে এই ব্যাপার, তুই আমার পেনশনের টাকা দিয়ে ফোন কিনবি আর আমাকে বলছিস যে পেনশনের টাকা আসেনি, কাগজপত্রের গন্ডগোল আছে। না বাবা। আমি ভাবলাম যে আমার ছেলেটা রোদে রোদে ঘুরছে, ব্যাংকে যাচ্ছে, আমার টাকাটার খোঁজ খবর নিচ্ছে, আর তুই কিনা আমার বিশ্বাসের সুযোগ নিলি, বৃদ্ধ বয়সে আমার ওষুধ কেনার টাকাটাও কেড়ে নিচ্ছিস। না না বাবা, তুমি আমাকে ভুল বুঝছো, এরকম কোনো ব্যাপার নয়, সত্যি। ওরকম ব্যাপার নয় তাহলে এইটা কি অভ্র? তুমি দিনের পর দিন আমাদেরকে মিথ্যা কথা বলে যাচ্ছ। তুমি তো প্রতি মাসে টাকাটা তুলতে, সে টাকাগুলো কি করেছো? তুমি শুধু বিশ্বাস ভাঙনি অভ্র, তুমি রীতিমতন অপরাধ করেছো। বাবা কিনা তোমাকে এত কষ্ট করে বড় করেছে, আর তুমি ওনার সাথে বিশ্বাসঘাতকতা করলে, ঠকালে। সুমি, তুমি এর মধ্যে এসো না। আসবো, 100 বার আসবো, কারণ আমি এই বাড়ির বৌমা। বাবা, আপনি আর ওর উপরে ভরসা করবেন না। আমি আজকেই ব্যাংকে গিয়ে আপনার